সময় দিয়ে দেয়, এত আপনাদের সময় দিতে পারি, তারা তো আমাদের সময় দেয় না। আমরা তারা পরবর্তী সেশনে চলে যাই। তার ভিতরে কারো যদি কোনো কোয়েশন থাকে কাজ শুরুতে বলতে পারেন, তাহলে আমি কাছে কেউ করবো। কিন্তু একটা কোয়েশ্চেন ছিল হ্যাঁ বলেন, এই জন্য তো বললাম আগে বলে দেবেন কোয়েশনগুলো। যে আমি একটা ওয়েবসাইট খুলতে এসেছিলাম যে ট্রু হোস্টিং এর ক্রিয়া ছিল না জি প্রো আপনার হচ্ছে আমি একটা ওয়েবসাইট খুলতে এসেছিলাম আর কি আপনার হচ্ছে ফ্রিতে, ওইগুলা কি সবসময় কাজ করে নাকি হচ্ছে কোনো প্রবলেম করে পরবর্তীতে? পরবর্তীতে প্রবলেম করে অনেক সময়, যেমন ব্লক স্পটে সবসময় আপনারা লাইভ রাখতে পারবেন আপনার হচ্ছে, বাট কোনো কন্টেন্ট কপিরাইট হইলে যদি কমপ্লেন দেয় কেউ আপনার, যারা এটা কপি করবেন সে যদি কমপ্লেন করে আপনারা ডিসেবল করে দেবেন। ব্লক স্পট থেকে ফ্রিতে নেওয়া যায় হোস্টিং। তারপরে সাইট ডট google.com, গুগল একটা সার্ভিস আছে সাইট, ওইটা থেকেও ফ্রিতে নেওয়া যায়, হোস্টিং নেওয়া যায়। ওইগুলো কি হচ্ছে আমার মতো করে সাজাতে পারবো না হচ্ছে তারা যে বাইন্ডিং দিয়ে দিবে ওইগুলো সাজাতে হবে? আপনি তাদের যে রিকোয়ারমেন্টস আছে এগুলো ভিতরে দেখতে হবে, আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন, আর ডিজাইনটা কাস্টমাইজ করতে পারবেন। তারপরে হচ্ছে ওইখানে আবার কিছু কিছু সুবিধা থাকবে না, আপনি যদি ই কমার্স একটা ই কমার্সের ব্যাপারগুলো এখানে করতে পারবেন না, অ্যাডভান্স দিতে যে গড়া পারবেন না হিসাবে করা হবে। তাহলে ভাই যে বাংলাদেশের মধ্যে ডায়ানা হোস্টিং থেকে আপনার হচ্ছে মোটামুটি কম দামে হোস্টিং এবং হচ্ছে আপনার ডোমেইন গুলো বিক্রি করে, ওইগুলো থেকে কিনে নিয়ে কি ওয়েবসাইট খুলবো? বলতে পারেন, সেক্ষেত্রে তাদের রিভিউগুলো আগে চেক করে নেবেন, ফেসবুকের রিভিউ বা গুগলের যে তারা রিভিউ থাকে পেজে, ওনাদের তারা ফিয়ার সার্ভিস দিচ্ছে কিনা। বাংলাদেশে অনেকগুলো সমস্যাও আছে, যেমন তারা কমপ্লেন বেস কিনে কিন্তু আপনার সাথে দিয়ে বলবো যে আমি কোনো আনলিমিটেড ব্যান্ড দেবো, আপনার যখন ইয়ে বেড়ে যাবে, ভিজিটও বেড়ে যাবে, তখন থেকে আপনার সাকসেস হয়ে গেছে। আমি যেটা খুলছিলাম ওটা হচ্ছে profreehost.com থেকে। তারা ফ্রি দেয় না। নিতে পারবেন, বাংলাদেশ থেকে নেবেন, বাংলাদেশ থেকে নিলে সুবিধা হচ্ছে আপনি বাংলাতেই কাস্টমার সার্ভিসগুলো পাবেন, সমস্যাটা যাবে জানাই দেওয়া। জি ভাই, ওইখানে দেখলাম দামগুলো কম আছে বাংলাদেশে। নিতে নিতে পারেন। ভাই আমার রুমটা আজকে সবাই পাঠাইছেন না, পাঠাইলে পাইছি, যারা পাঠাইছিল তাদের দিয়ে রাখছি। আমার এটা মোল্লা ভাই না, চেক করছে। আপনি কোনদিন পাঠাইছিলেন? কালকে পাঠাইছিলেন? রাকিব ভাইয়া, যে আমি যখন ডাটা এন্ট্রি একটা গিগ করতে দিয়েছিলাম তখন হচ্ছে আমাকে কোয়েশন চাইছিল যে মানে রেফারেন্স দিতেই হবে, কিন্তু কালকে আমি একটা ব্যাটিং ইন্টারেস্ট করতে কিন্তু হচ্ছে কালকে কোনো কোয়েশন চাই নাই। কালকে কোনো কোয়েশন চাই নাই না? যে কালকে ব্যাটিং এর জন্য আমি একটা গিগ করছি কিন্তু কালকে গত ক্লাসে তো বেস্ট আমার মনে হয়। আচ্ছা, গ্যাস পোস্ট, গ্যাস পোস্টগুলো তো আপনার কিছু বের করতে হবে না, যে সাইটগুলোতে গ্যাস পোস্ট করা যায়।
একই রকম যেভাবে আমরা ব্লক কমেন্টের জন্য সাইটগুলো খুঁজে বের করছি, একই রকম স্ট্রিং দিয়ে ব্যবহার করে আমরা গেস্ট পোস্টের জন্য সাইটগুলো খুঁজে বের করতে পারবো। কেন আমার ডক্সটা যেটা আপনাদের সাথে শেয়ার করা আছে, এখান থেকে আপনারা এগুলো সার্চ স্ট্রিংগুলো করে নিয়ে ওখান থেকে আপনারা কিওয়ার্ড আর নিচের জায়গায় আপনাদের কিওয়ার্ড অথবা নিচ যেটা থাকবে ওটা বেছে বসাইয়া তারপরে এইভাবে একটা পর একটা স্ট্রিং যখন আপনারা ট্রাই করবেন, আপনারা এই রিলেটেড যেহেতু সব সাইট আছে যেগুলোতে গেস্ট পোস্ট করা যায়, এগুলো ডাটাবেসগুলো আপনার খুঁজে বের করতে পারবেন। আজকে হচ্ছে আমরা চলে যাই কীভাবে ইয়ে করা যাবে, ফোরামগুলো খুঁজে বের করা যাবে। ঠিক আছে, ফোরাম সাইটে যে সাইটগুলোতে কী করা যায়, যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা যায়, ডিসকাশন করা যায়, এগুলো হচ্ছে ফোরামের যদি আমরা আরও সহজভাবে বুঝতে চাই, গুগলে ফেসবুকে যেভাবে গ্রুপ আছে, বিভিন্ন গ্রুপটাই হচ্ছে ফোরাম। ঠিক আছে, গ্রুপের মধ্যে ফোরামগুলোতে কাজ করা যায়। কোনো বিষয়ে আপনি কোনো একটা ফোরামের মধ্যে যে আপনার জিনিস দেবেন, কোনো একটা ফোরাম অথবা কোনো ফোরামে যে আপনি কোনো বিষয়ে ডিসকাশন করতে পারবেন, কারো কোয়েশনের আনসার দিতে পারবেন, অথবা আপনি কোনো একটা পোস্ট করতে পারবেন, এটাতে অন্য কেউ আনসার দেবেন। ফোরাম পোস্টিংয়ের মাধ্যমে আমরা ব্যাকলিং আর্ন করতে পারি, ব্যাকলিং করতে পারি, একটা বেনিফিট। আর একটা বেনিফিট হচ্ছে ফোরাম পোস্টের মাধ্যমে বা ফোরামের মানুষের বিভিন্ন কোয়েশনের আনসার দিয়ে আমরা এখান থেকে টার্গেটেড বা ভিজিটরগুলো আমরা আমাদের ওয়েবসাইটে মুভ করাইতে পারি। ফোরাম পোস্টিংয়ের জন্য আমরা কীভাবে গুগলে সার্চ করবো? আর ভাইয়া হ্যাঁ বলেন। রাকিব ভাইয়া, হ্যাঁ, ম্যানুয়াল যে ব্যাকলিং গুলো আছে, ওই ম্যানুয়াল ব্যাকলিং গুলো যে আমরা যে ডো ফলো ব্যাকলিং তৈরি করি, ওইগুলো কি ম্যানুয়াল ব্যাকলিং? ম্যানুয়াল ব্যাকলিং বলতে আবার বলেন আপনার পেশেন্ট। জি ভাইয়া, যে ম্যানুয়াল ব্যাকলিং বলতে কি বোঝায়? যে আমরা যে ডো ফলো ব্যাকলিং তৈরি করি, ওইগুলো কি ম্যানুয়াল ব্যাকলিং? না না, ম্যানুয়াল ব্যাকলিং বলতে কোনো ওয়ার্ড নাই। ম্যানুয়াল ব্যাকলিং খুব বেশি আপনি আপনি যতগুলো যেখানে থেকে ব্যাকলিং পাবেন, ডু ফলো অথবা না ফলো, সবগুলোই ব্যাকলিং। এগুলো আবার আলাদা নাম, যেটা ডু ফলো পাইবেন ডু ফলো, যেটা ন ফলো পাইবেন সেটা ন ফলো ব্যাকলিং। না ওইটা আমি পাইছিলাম ভাই, ম্যানুয়াল এবং অটো ব্যাকলিং। আচ্ছা, অটো ব্যাকলিংটা হচ্ছে যেগুলোতে কিছু সাইট থাকে যেগুলোতে মানে অটোমেটিক ব্যাকলিং হয়ে যায়, আপনি ব্যাকলিং করলে পরে হয়ে যাবে, তারা কোনো ধরনের রিকমেন্ডেশন থাকবে না এখানে। ঠিক আছে, আর হচ্ছে আপনার কিছু সাইট এরকম থাকবে যেগুলো থেকে আপনার ব্যাকলিং করতে হলে করতে হবে, ম্যানুয়ালি তাদের অ্যাপ্রুভ নিতে হবে বা পারমিশন নিতে হবে, এগুলো হচ্ছে ম্যানুয়াল ব্যাকলিং। ম্যানুয়ালি আপনার কাজ করে যে পারমিশন নিয়ে গ্রুপ ওনারের অথবা ফোরাম ওনারের অথবা ফোরামটা যিনি হোস্ট করছে ওনার অথবা অ্যাডমিনের পারমিশন নিয়ে যেসব ব্যাকলিংগুলো করবেন, এগুলো হচ্ছে ম্যানুয়ালি করা আর কি। মানে আপনি কাজ করে করবেন, তাদের পারমিশন নিয়ে তারপরে ব্যাকলিং করবেন। আর অটো ব্যাকলিং হয়েছে কিছু সফটওয়্যার আছে, বট আছে, এগুলোর থেকেও আপনি অটো ব্যাকলিং করতে পারবেন। আবার হচ্ছে কিছু সাইট থাকবে এরকম, এগুলোতে ভিজিট করে আপনি এখান থেকে ব্যাকলিং নিয়ে নিতে পারবেন, তারা কিছু বলবে না। এগুলো হচ্ছে অটো ব্যাকলিং। আমরা যদি টেকনোলজির জন্য ফোরামগুলো একটু খুঁজে বের করতে চাই, আমরা সার্চ করি এভাবে ইনইউআরএল ফোরাম /ইনইউআরএল ফোরামস। এখানে এস যোগ করে দিচ্ছে, অনেক জায়গায় এস থাকবে। টেকনোলজি রিলেটেড যেসব ফোরাম সেটগুলো আছে ওগুলো আমরা এখান থেকে পেয়ে নিতে পারি। আর গত ক্লাসে আমি কারেন্ট ছিল না, এজন্য জয়েন করতে পারিনি। গত ক্লাসে এইগুলোই ছিল, ব্লগ কমেন্ট নিয়ে আলোচনা হয়েছিল আর হচ্ছে গেস্ট পোস্ট নিয়ে আলোচনা স্যার হয়েছিল। গত ক্লাসে কি ভিডিও? হ্যাঁ, আপনাদের ভিডিও মনে হয় ইউটিউবে আপলোড করা হয়েছে গত ক্লাসে। আপনাদের ভিডিও মনে হয় ইউটিউবে আপলোড করা হয়েছে। আচ্ছা, একই রকম কাজ ছিল, শুধু কীভাবে আপনি গেস্ট পোস্ট করবেন এই বিষয়ে নিয়ে আলোচনা হয়েছিল। কীভাবে আপনি গেস্ট পোস্ট করবেন এই বিষয়ে নিয়ে আলোচনা হয়েছিল। জি স্যার। আমাদের ইউজার নেম দিতে হবে, একটা ইউজার নেম দিয়ে নিতেছি, পাসওয়ার্ড দিতে হবে। একবার কীভাবে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করি আপনারা শুনতে পান? জি ভাইয়া। স্ক্রিন দেখা যায়? মোটামুটি 98%
ফোরাম সাইটগুলোতে আপনার যদি কমেন্ট করতে হয় বা কোনো কিছু বলতে হয় পোস্ট করতে হয় আপনাকে তাদের অ্যাকাউন্ট থাকতে হবে। আগে থেকে তাদের সাইন আপ করে বা ওই সময় সাইন আপ করে তারপর লগ ইন করে ইয়ে করতে হবে, কমেন্টগুলো করতে হবে। একটা অ্যাকাউন্ট আমরা লগ ইন করে দেখি, একটা আমাদের আমি লগ ইন করে দেখি, সাইন ইন করে তারপর লগ ইন করে দেখি। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। ওইটু সাইন ইন দিয়ে দিচ্ছে, অনেক জায়গায় ওটা সাইন ইন দেবে না, তখন আপনাকে সাইন ইন করতে হবে। শুরুর দিকে যে কাজটা করতে হবে সবার আগে, যে প্রোফাইলটা সুন্দর করে সাজিয়ে নিতে হবে। প্রোফাইল থেকে একটা ব্যাকটিক নেওয়া যায়। এই যেখানে ওয়েব সেকশন নামে একটা সেকশন আছে, আমরা কি করে দেবো, এই সেকশন থেকেও একটা ব্যাকটিক নিতে পারবো। মানে এখানে আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিতে পারবো। কন্ট্যাক্ট ইনফরমেশন, যেটা আপনার এখানে সোশ্যাল প্রোফাইলগুলো যেন ইউজাররা আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে, যারা আপনার কাছে ইন্টারেস্টেড হয়। যদি স্কাইপটা দিয়ে দিতে পারেন, না দিতে হবে কোনো সমস্যা নেই। বায়োগ্রাফির মধ্যে 100 বা 200 ওয়ার্ডের ভিতরে শুধু একটা বায়োগ্রাফি দিয়ে এখানেও আপনারা ওয়েবসাইট অ্যাড করে যাবেন। লোকেশন, মানে যে লোকেশনটা আপনি ইয়ে করবেন, স্টে করবেন, ইন্টারেস্ট কী কী বিষয় আপনার হবিস আছে এগুলো, অকুপেশন, আপনার জবের ডিটেলস, এগুলো দিলেও দিলেন, না দিলে অসুবিধা নেই। হ্যাঁ, এগুলো দিয়ে দেবেন। ডেট অফ বার্থ, একটা ছবি আপলোড দিয়ে দেবেন। আর আপনি যদি কোনো কমেন্ট করেন, কমেন্ট করার সাথে আপনাকে স্পামার হিসেবে দেবো না। আপনার সবাই থাকবে সেই হিসেবে আপনার স্পামার হিসেবে দেবো না। এখান থেকে আপনি প্রাইভেসি সেকশনটা ইয়ে করে দেবেন। আপনি যে ইনফরমেশনটা দিচ্ছেন সবাই দেখতে পারবে না, হচ্ছে শুধুমাত্র অ্যাডমিন দেখতে পারবে। সাবস্ক্রাইবার, যারা সাবস্ক্রাইবার থাকবে তারা, মেম্বার্স অথবা এভরিওয়ান, এভরিওয়ানই করে রাখি। তারপর যারা আপনাকে সাবস্ক্রাইব করবে তাদের রিকোয়েস্টগুলো আপনি ম্যানুয়ালি অ্যাপ্রুভ করবেন, না হচ্ছে ওটা অ্যাপ্রুভ করবেন, ওটা অ্যাপ্রুভ দিয়ে রাখি। ব্লগে যাই, ব্লগে কোনো পোস্ট পাই নাই, আর্টিকেল গ্রুপ, আর্টিকেলস নাই, ক্যাটাগরি আর্টিকেলস নাই।
গ্রুপও নেই। তারপর ফোরামে বের করি, এই যে এগুলো এই ফোরামগুলো আছে, রিসেন্ট অ্যানাউন্সমেন্ট, নেটওয়ার্ক স্ট্যাটাস, ওয়েব হোস্টিং, ইউকে কন্টেন্টস এন্ড পারফরমেন্স, স্পেশাল অফার, এফিলিয়েট প্রোগ্রাম, ওয়েব হোস্টিং, ইউকে সার্ভিস, সাজেশন, লিনাক্স ডেডিকেটেড সার্ভার, এরকম বিভিন্ন বিষয়ের উপর কেউ আছে, গ্রুপগুলো করা আছে আগে থেকে। যে কারা করছে তার গ্রুপের নাম পাশাপাশি তার নামটা এখানে শো করতেছে, যিনি করছে। আমি যাই, এই টেকনোলজি ফোরামের মধ্যে এই কোর্সগুলো বিভিন্ন জায়গায় করছে। এটাতে যাই, যেমন তুমি এই সিস্টেমটার উপরে কিছু বলে এখানে অর্ডার করে দিচ্ছে, আপনার ব্যাকলিংটা করে দিচ্ছে রিসোর্সের। আমার গ্রুপটা সাবস্ক্রাইব করে নিলাম, পরবর্তীতে আমার গ্রুপে যদি তোমরা পোস্ট করো আমরা এখান থেকে ইনফরমেশন পাবো, মেলের মাধ্যমে আমরা ইনফর্ম করে দেবো। এটা হলো একটা। এটা একটা সময় নিতেছে। এটার মূল সাইট হচ্ছে এটা andtrack.com। এটার সাবসেকশন এখানে ফোরাম নামে একটা সেকশন আছে, এটা ফোরামস। বলছিলাম কোনো জায়গায় অ্যাস সহ থাকবে, কোনো ওয়েবসাইটে শুধু এতটুকু লিখে দেবে ফোরাম সেকশন, এটা থাকবে ফোরাম সেকশন। এটা আমরা পুরো সার্চ করছি সময় দুইটা একসাথে করে করছি, ফোরাম এবং ফোরামস, যে এটার মধ্যে অ্যাস অ্যাড করে দিচ্ছে। এখানে গুগল আমাদের দু একটা ইনফরমেশন দিতে পারতেছে, যেসব ওয়েবসাইটে ফোরাম সেকশনে শুধু ফোরাম লেখা এটাও দিতে পারতেছে, আবার যে সেকশনে শুধু অ্যাস যোগ করা ফোরামস এইটাও দিতে পারতেছে। এটা যদি যাই আমরা, এদের বিভিন্ন বিষয়ের উপরে নিয়ে করে দিচ্ছে, বিভিন্ন গ্রুপ আছে, যাই ধরেন এটাতে দেখলাম কম্পিউটার বিল্ডিং কোর্স। এই যে শুধু আমরা এখানে দেখতে পাচ্ছি একটা পোস্টের আন্ডারে, মূল পোস্ট ছিল এটার আন্ডারে এই এতগুলো রিপ্লাই আসছে। উনি নিজেও পোস্ট করছে, রিপ্লাই পোস্ট করছে, বা অন্যরাও এখানে পোস্ট করছে রিপ্লাই, অন্যগুলো এই অন্যরাও করছে। ঠিক আছে, আমরা রেজিস্টার করে এই গ্রুপে সাবস্ক্রাইব করে দিলে গ্রুপে ওনার যদি পারমিশন দেয়, আমরা যে এখানে কী করতে পারবো, আমাদের মতো করে কমেন্ট করে এখান থেকে আমরা ব্রেকিং নিয়ে আসতে পারবো। তাহলে আমাদের রেজিস্টার হতে হবে।
এই যে এটা একটা ফোরাম, এটা হচ্ছে ফার্স্ট inspiris.org, এই ওয়েবসাইটের ফোরাম সেকশন হচ্ছে এইটা, যেটাতে আমরা ভিজিট করছি। কিন্তু যে কোনো একটা সেকশনে গেলে আমরা তার ইয়েগুলো দেখতে পাবো, ফোরামের মধ্যে কী পরিমাণ পোস্ট হয়েছে বা কারা কারা রিপ্লাই করছে। ফিডব্যাকে 57টা পোস্ট হয়েছে, সরি 435টা পোস্ট হয়েছে, আর 57টা টপিক্স নিয়ে পোস্ট হয়েছে ফিডব্যাক সেকশনে। প্রোগ্রামিং সেকশনে হচ্ছে 787টা টপিক্সের উপর 8162টা পোস্ট হয়েছে। এখানে একটু ঘুরে দেখে আসি ভিজিট করে। যেটা তারা পোস্ট করে গেছে এখানে, পোস্ট করে এখান থেকে একটা ব্যাকিং নেক ইউআরএল লিঙ্ক দিয়ে দিচ্ছে, ব্যাকিং দিয়ে দিচ্ছে, এখান থেকে ব্যাকিং পেয়ে গেছে। এটা হচ্ছে একুশটার ফোরাম, মেন ওয়েবসাইট হচ্ছে ekus.com, আর ফোরাম সেকশন তৈরি এরকমভাবে আলাদা করে এখানে একটা ফোরাম সেকশন ক্রিয়েট করে রাখছে, এখানে আমরা দিয়ে ইয়ে করতে পারতেছে। আমরা একটু ভিজিট করে দেখি। হাউ আউটসোর্স আইটি সার্ভিস ওয়ার্ক, এই টপিক্সটার উপরে কিছু লিখে আসলে আমাদের এখানে ছেলে ইয়ে করতে পারতাম, রিপ্লাই দিতে পারতাম। যদি আমি রিপ্লাই সেকশন অন করে রাখতাম, রিপ্লাই সেকশন অফ করে রাখছে, আমরা এখানে রিপ্লাই দিতে পারবো। যে কোনো ফোরামে আমরা যদি কোনো কিছু পোস্ট করতে চাই অথবা অন্য কারো পোস্টের রিপ্লাই দিতে চাই, সবার আগে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ওয়েবসাইটে রেজিস্টার থাকতে হবে। রেজিস্টার করে তারপর সাইন আপ অথবা রেজিস্ট্রেশনে যেয়ে আমরা সাইন আপ করে নেবার পরবর্তীতে এটাকে ভেরিফাই করে তারপর লগ ইন করে নেব। তারপর হচ্ছে আমরা এখানে তাদের ওয়েবসাইটে যেসব কন্টেন্ট থাকবে ফোরামে ওগুলো ভিউ করতে পারবো, আবার আমরা চাইলে পোস্ট করতে পারবো অথবা ইয়ে করতে পারবো, যুক্ত করতে পারবো। এই ছিল টেকনোলজি না দিয়ে যদি আমরা অন্য কোনো ইয়ে দিই, কারণ হেলথ ফোরামগুলো আমরা দেখবো একটু। রেজাল্ট চেঞ্জ হয়ে গেছে, হেলথ রিলেটেড যেসব ফোরাম সাইট আছে ওইগুলো রেজাল্টগুলো চলে আসছে। আগে সার্চ স্ট্রিংয়ের মধ্যে আমরা টেকনোলজি লিখে দিয়েছিলাম, কারণ আমরা টেকনোলজি রিলেটেড ফোরাম সাইটগুলো খুঁজে বের করছিলাম। আর এখন আমরা হেলথ লিখে দিছি, আর হেলথ রিলেটেড যেসব ফোরাম সাইটগুলো আছে এগুলো খুঁজে বের করতেছি। ভাই একটু লেট হয়ে গেছিল আমার একটা ক্লাস হবে না আজকে। বলতে চাই কি বিষয়ে ক্লাসটা নিচ্ছেন? আমরা হচ্ছে গতদিন ক্লাস করছিলাম আমাদের কীভাবে আমরা গ্যাস পোস্টের জন্য ওয়েবসাইটগুলো খুঁজে বের করবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আজকে হচ্ছে আমরা ফোরাম পোস্ট করার যে ফোরামে বিভিন্ন ফোরাম থাকবে, ফোরামের মধ্যে কীভাবে পোস্ট করবো অথবা রিপ্লাই করার জন্য আমরা ওই ওয়েবসাইটগুলো কীভাবে খুঁজে বের করবো। আমাদের সার্চ স্ট্রিংগুলো একই রকমভাবে কাজ করবে, যেভাবে আমরা গ্যাস পোস্টের জন্য খুঁজে বের করছিলাম, কিন্তু সার্চ স্ট্রিংয়ে আমরা এখানে চেঞ্জ করে দেবো হচ্ছে ফোরামস থেকে। গতকালকে আমরা এখানে লিখেছিলাম গ্যাস পোস্ট, ঠিক আছে? হ্যাঁ আজকে লিখে দিলাম ফোরামস, কারণ আমরা ফোরাম সাইটগুলো খুঁজে বের করছি। এই যে আমরা হেলথ সাইটের জন্য ফোরাম খুঁজে বের করছিলাম, এখানে এই যে হেলথ যে জায়গাটাতে লিখছি এই জায়গাটা হচ্ছে
আমাদের যে জিনিস নিয়ে আমরা কাজ করবো ওই জিনিসটা এখানে লিখবো। নিশ অথবা কিওয়ার্ড। আমরা এতক্ষণ হেলথ কিওয়ার্ড নিয়ে হেলথ নিশ নিয়ে যেসব ফোরাম সাইটগুলো ছিল ওইগুলো খুঁজে বের করার ট্রাই করছি, এই জন্য আমরা এখানে লিখছি হেলথ নিশ্চয় যায়। এখন আপনার যে নিশটা থাকবে ওই নিশটা আপনি লিখতে পারবেন, লিখে দিলে গুগল ওইটা রিলেটেড আনসারগুলো দিবে আপনি। এখান থেকে সার্চ করার পর আমরা কিছু ওয়েবসাইটের এগুলো দিচ্ছে, লিস্টগুলো দিচ্ছে, ওয়েবসাইট শুরু করে দিচ্ছে গুগলে। আমরা এগুলোতে ভিজিট করে করে দেখতেছি এগুলোতে ফোরাম সেকশন আছে কিনা। গ্লোবাল ফোরাম একটা ফোরাম সেকশন আছে। বাট ওনার ফোরাম সেকশনে উনি রাখে নাই, অন্যরা সে কথা বলতে পারবে কিনা এরকম সেকশন রাখে নাই, শুধু তারা অ্যাডমিনটাই কথা বলতে পারে। যদি ওয়েবসাইটটাতে যাই, এটারও সেম অবস্থা। এটাতে করা যাবে, এটাতে অ্যাকাউন্ট করে নিতে হবে আগে। লগ ইন অপশন থেকে অ্যাকাউন্ট করে নিতে হবে, বিকামিং মেম্বার হওয়ার পরে তারপর আপনি তাদের ফোরামে অ্যাড হইতে পারবেন। ফোরামে বলে দিচ্ছে আপনি তাদের ফোরামে অ্যাড হইতে হন, তাহলে আগে জয়েন করতে হবে। এই ফোরামটা তো ওয়েবসাইটের যে ফোরাম সেকশনটা আছে এখানে যদি আমরা কিছু বলতে চাই অথবা পোস্ট করতে চাই, কমেন্ট করতে চাই, তাহলে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে আগে। এখানে কতটা পোস্ট হয়েছে এই ওয়েবসাইটের ফোরামে? 17,523টা। টোটাল টপিক 4,284 টপিক্সের উপর 17,523টা পোস্ট হয়েছে। টোটাল মেম্বার আছে 3,198 জন। Agree and the terms and the username. Username দিতেছি, আমি একটা রেজিস্ট্রেশন করে দেখাচ্ছি আপনাদের। টেকনোলজি থেকে একটা রেজিস্ট্রেশন করে দেখাইছিলাম। আপনি যে কোম্পানির সাথে কাজ করতেছেন অ্যাসোসিয়েট আছেন ওটার নাম বলতে আমরা সার্ভিসই বলে দিলাম। এখানে একটা রিক্যাপ চাইছি মানে আপনি বট না এটা কনফার্ম করার জন্য প্লিজ ড্র্যাগ দ্য অপশনস টু দ্য কারেক্ট লিস্ট টু অ্যাভয়েড অটোমেটেড রেজিস্ট্রেশন। মানে সফটওয়্যার রেজিস্ট্রেশন অ্যাভয়েড করার লেগে তারা এই জিনিসটা চাইছে। ল্যান্ডের যে ওয়ার্ডগুলো থাকবে এগুলো এখানে থাকবে, আর হচ্ছে ওয়াটারের যে ওয়ার্ডগুলো এগুলো এখানে চলে যাবে। ল্যান্ড অ্যান্ড ওয়াটার অ্যানিমেলস, যেগুলো ওয়াটারের মধ্যে পানির মধ্যে যেসব অ্যানিমেলসগুলো থাকে এগুলো চলে যাবে এখানে। ডলফিন থাকে পানিতে থাকে, তারপর হচ্ছে জেলিফিশ এটাও পানিতে থাকে, শার্ক তো পানিতে থাকে, জেব্রা থাকে স্থলে থাকে, জেব্রা, ক্যাঙ্গারু থাকে, শিপ থাকে, দেখবেন শিপ না। সেখানে বলে দিচ্ছে হচ্ছে
তারা অ্যাডমিনরা ম্যানুয়ালি আমার রিভিউ করবে, তারপর অ্যাক্টিভেট করে দেবে অ্যাকাউন্ট। রেখে দিলাম, যখন তারা অ্যাক্টিভেট করে দেবে তখন তারা ইয়ে করে দেবে, আমার মেল করে দেবে, মেল থেকে আমি ইনফরমেশনগুলো পেয়ে যাবো। আগে জয়েন করতে হবে forums.ft.com জয়েন। তারা বলেছে যে তাদের ফোরামের মেম্বার হতে গেলে আগে এই যে ইমেলটা দিয়ে দিয়েছে, এই ইমেলে কন্ট্যাক্ট করলে পরে তারা এখান থেকে আপনাদের ইমেলের মাধ্যমে আপনার সব ইনফরমেশনগুলো দিয়ে দেবে, অথবা আপনাকে ফোরাম অ্যাড করে নেবে। এক এক জায়গায় এক এক রকম সিস্টেম থাকে। আপনার আশেপাশে কাজ হচ্ছে নাকি কোন জায়গায়? কি হচ্ছে? কাজ হচ্ছে নাকি? শব্দ একটা আসতেছে, কিরকম শব্দ? ঠাস ঠাস শব্দ আসতেছে আর কি। ফ্যান কারণ হতে পারে। আচ্ছা, একটু সময় ফ্যানটা অফ করে দিচ্ছি। সাইন আপ করতে হবে আগে। ওয়ার্ডপ্রেস দিয়ে সাইন আপ করতে হবে। এটা ফোরাম সেকশনে আমরা গেলাম। You must be logged in to create new topics. কোনো নতুন টপিকস ক্রিয়েট করতে চাইলে বা ইয়ে করতে চাইলে আপনাকে আগে লগ ইন করতে হবে। লগ ইনের সেকশনটা তাদের এই জায়গাতে নাই। আছে দেখি অ্যাপয়েন্টমেন্ট এটা লগ ইন সেকশন আছে, ঠিক আছে। মেম্বার লগ ইন অ্যান্ড আউট, কানেক্ট হইতে হবে, অথবা ইয়েগুলোর মাধ্যমে আমরা তাদের কানেক্ট হইতে হবে। ফেসবুকে টুইটারে আমরা দেখি লগ ইন করে কীভাবে যায়। লগ ইন সেকশনে যায়, যেটা হচ্ছে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন হতে পারতাম। আমাদের অ্যাকাউন্ট যেহেতু নাই, আমরা আগে সাইন আপ করতে হবে। এখানে বিকাম ওয়ান নাও, এখানে ক্লিক করে কিন্তু সাইন আপ করা যাবে। মেম্বার রেজিস্ট্রেশন, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ইউজার স্ক্রিন নেম বলতে আপনার উপরে যে এখানের মধ্যে আপনার উপরে যে নামটা শো করে ডিসপ্লের মধ্যে, এটা হচ্ছে ইউজার স্ক্রিন নেম। পাসওয়ার্ড, তারপর হচ্ছে সিটি, কান্ট্রি, এগুলো দিয়ে আমরা সাবমিট করবো, তখন আমাদের রেজিস্ট্রেশনটা হবে। তো এরকমভাবে সিস্টেম করে আমরা গুগলে সার্চ করে NIST11 ফোরাম সাইটগুলো আমরা খুঁজে বের করতে পারবো। অথবা যদি চাই যে আমার NIST11 লাগবে না, আমি সব ধরনের ইয়ে থেকেই যতগুলো ওয়েবসাইটের ফোরাম আছে সবগুলো আমার দরকার, তখন আমরা NIST না লিখেই ডিরেক্টলি সার্চ করে দেবো। যত ধরনের ফোরামস আছে সবগুলো আপনি খুঁজে পাবেন, ঠিক আছে। যদি চাই আমরা হচ্ছে ফোরাম বিষয়টা কি আর কি, মানে
ফোরাম বিষয়টা হচ্ছে ওয়েবসাইটের একটা সেকশন, যে সেকশনে কী করা যায়, ডিসকাশন করা যায়, যেভাবে আমরা ফেসবুকের বিভিন্ন গ্রুপে ডিসকাশন করি না। হ্যাঁ অ্যান্ড হচ্ছে আমি কোনো একটা বিষয়ে প্রবলেমে পড়ছি, এটা নিয়ে আমরা গ্রুপের মাঝে যে কী করি, পোস্ট করি। পোস্ট করার পরে গ্রুপে অন্য মেম্বার্স যারা আছে তারা এসে আমার সলিউশন কেউ দিতে পারলে যায়, কেউ রিয়েক্ট দিয়ে চলে যায়, এরকম হয় না? ওইরকমভাবে আমরা ফেসবুকের গ্রুপে যেভাবে, ঠিক আছে, ফেসবুকের গ্রুপে বিভিন্ন গ্রুপ আছে, স্পেসিফিক বিভিন্ন গ্রুপ আছে না, যেমন বাই সেলের জন্য গ্রুপ আছে, ঠিক আছে, টেকনোলজি গ্রুপ আছে, এন্টারটেনমেন্ট গ্রুপ আছে। তো এগুলোর মধ্যে কি হয়, বিভিন্ন জন এসে পোস্ট করে, রাইট, গ্রুপ মেম্বার্সরা এসে পোস্ট করে, তো অন্যরা এখানে যে রিপ্লাই করে, কমেন্ট করে, কেউ হয়তো প্রবলেমে পরে পোস্ট করছে, অথবা কেউ বিভিন্ন সাজেশন দিয়ে পোস্ট করতেছে। এই জিনিসটা এইভাবে করা যায়। অন্যরাই সেখান থেকে কমেন্টের মাধ্যমে ডিসকাশন করতেছে এই টপিক্সের উপরে। ফোরাম হচ্ছে এরকম, বিভিন্ন ওয়েবসাইটের একটা সেকশন থাকবে, যে সেকশনে আপনি কী করতে পারবেন, নির্দিষ্ট টপিক্স অথবা বিভিন্ন টপিক্সের উপর কোনো কোনো ওয়েবসাইটের টপিক্সগুলো নির্দিষ্ট করে দেবে যে আপনি শুধু এই টপিকসগুলো নিয়ে আলোচনা করতে পারবেন। আর কোনো কোনো ফোরামে এরকম থাকবে, নির্দিষ্ট থাকবে না কোনো বিষয়। এই বিষয়গুলো নিয়ে আপনি কোনো বিষয়ের উপর সাজেশন দিতে পারবেন পোস্টার করে, অথবা অন্যরা কোনো প্রবলেমে পড়ছে, তারা পোস্ট করছে, তাদের এটা আনসার দিতে পারবেন। আমরা যদি কোয়ারার কথা চিন্তা করি, কোয়ারা অথবা অডিও ফোরাম, কোয়ারা সাইটটা মনে সবাই চিনেন। জি কোয়ারাতে কি করে বলতে পারবেন ভাইয়া? প্রশ্ন উত্তরগুলা বিভিন্ন জিনিস জানা যায়। এটাতে কি করে, বিভিন্ন এরকম বিভিন্ন গ্রুপ আছে কোয়ারার মধ্যে, আলাদা আলাদা সেকশন আছে। তো এগুলোর মধ্যে যারা প্রবলেমে পড়ে তারা হচ্ছে এই ব্যাপারগুলো নিয়ে কোয়ারার মধ্যে আলোচনা করে, যে আমি এই প্রবলেমটাতে পড়ছি, বা একটা সাজেশন দেয়, বা যে কোনো বিষয়ের উপর একটা টপিক্সের উপর সে একটা আর্টিকেল পাবলিশ করে গ্রুপের মধ্যে। তো পাবলিশ করার পরে অন্যরা যে হচ্ছে এটার মধ্যে রিপ্লাই করে, রিপ্লাই করার মাধ্যমে সেখান থেকে ব্যাকলিং নিয়ে যায় এবং ট্রাফিক নিয়ে যায়। ওইটা হচ্ছে ফোরাম ডিসকাশন, যেখান থেকে আমরা ট্রাফিক নিয়ে আসতে পারবো। কোয়ারাও একটা ফোরাম, আমরা বাংলাটা চলে আসছে, ইংলিশ বাংলাদেশ। এই দেন এগুলো বিভিন্ন টপিক্সের উপর, যেগুলো আমার সাবস্ক্রাইব করা আছে এই অ্যাকাউন্ট থেকে, ঠিক আছে। ব্লগিং পরামর্শ, এটা দেখলাম। এইখানের মধ্যে আবার বিভিন্ন ইয়ে আছে, আপনার গ্রুপ আছে ব্লগিংয়ের উপরে, এগুলো তো আমি ইয়ে করতে পারি, সাবস্ক্রাইব করে দিয়ে এক থেকে আগে আমি এখানে আনসার করবো। এই ধরুন উনি যে পোস্টটা করছে, আমরা যদি একটু দেখি, মানে বারাসাত কোনো একটা পোস্ট করছে, আমার সাথে কীভাবে গুগলের প্রথম পেজ আনবো, মানে উনি কী চেয়ে পোস্ট করছে, হচ্ছে ইয়ে নিয়ে সলিউশন চেয়ে পোস্ট করছে এখানে। অন্যরা কী করছে এখানে, যে অন্যরা যে আপলোড করছে, তারপরে এখানে পরামর্শ দিচ্ছে, তারে পরামর্শ নিচে দেখতে পারবো। জাস্ট কোয়েশন একটা আমি ওপেন করি। এই যে উনি এই পোস্টটা করছে, এই কোয়েশনটা করছিল, আমার সাইটকে কীভাবে গুগলের প্রথম পেজে আনবো, ঠিক আছে। তারপর ওনারা যে এখানে আনসার করছে, এই যে অনেক আনসার করছে, আপনার ওয়েবসাইটের পোস্ট পেজগুলোকে র্যাঙ্ক করাতে চান, তাহলে আপনার সাইটকে গুগল যেরকম সাইট পছন্দ করে সেই মতো সাজাতে হবে। সলিউশনগুলো দিয়ে এখানে একটা ইয়ে দিয়ে দিচ্ছে, ব্যাকলিঙ্ক করে নিচ্ছে এখান থেকে। আমি নিচে সেগুলো বলে দিচ্ছি, আপনি গুগলে সার্চ করে দেখে নেবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার ব্লগটি ফলো করুন। আমি সলিউশন দেওয়ার সাথে সাথে এখানে ওনার ব্লগের ইয়েটা ব্যাকলিংটা করে নিয়েছে। এই যে টু ফলো ব্যাকলিং হয়েছে ট্যাগটা আমার নামে। উনি এখানে বলে দিচ্ছে, তুমি আমি তোমার এই সলিউশনগুলো ওদিকে দিয়ে দিচ্ছি, এগুলো তো তুমি করবাই, পাশাপাশি আমার ব্লগটাকে তুমি ফলো রাখবা। তার মানে উনি যেহেতু এখানে এসিও এক্সপার্ট, উনি আর উনি এইসব নিয়ে ইয়ে করে দিছে, মানে উনি একটা সুন্দরভাবে একটা সলিউশন দিচ্ছে, পাশাপাশি ওনার ব্লগটা ফলো করার জন্য এখানে বলে আসছে। তাহলে এই যিনি পোস্টটা করছিল, কোয়েশনটা করছিল, উনি তো অবভিয়াসলি এই ব্লগে ভিজিট করবে এবং এটাকে ফলো আপে রাখবে। তাহলে এখান থেকে উনি জেনারেলি করা থেকে কী করতে পারলো, একজন ট্রাফিক বা তার ফলোয়ার কনভার্ট করে তার ওয়েবসাইটে নিয়ে যেতে পারলো, ডাইভার্ট করে।
এক, তারপর এখান থেকে একটা ব্যাকলিংও ক্রিয়েট করে নিল, এই যে ট্যাগ জামার নামে এখান থেকে একটা ব্যাকলিং ক্রিয়েট করে নিল। আর তার দুইটা বেনিফিট দিতেছে, তার এসিওর জন্য একটা বেনিফিট দিতেছে, আবার ইয়ের জন্য বেনিফিট দিতেছে, এখান থেকে ট্রাফিকও পাচ্ছে। তো এইরকম কোয়ারার মতো এরকম আরও অনেকগুলো সাইট আছে যেগুলো থেকে কী করা যায়, এইভাবে পোস্ট করে অথবা আপনি নিজে পোস্ট করবেন অথবা অন্য কারো পোস্টের মধ্যে আনসার দিয়ে আপনি এখান থেকে ব্যাকলিং নিতে পারবেন। যদি আমরা ওরিও ফোরামে যাই, ওরিও ফোরামে একই রকম, ওরিও ফোরামের একটা ফোরাম সাইট, এই যে উনি একটা বিষয়ের উপর পোস্ট করছে, ইন অ্যাডভার্টাইজিং সিচুয়েশন নিড হেল্প উইথ মাই ভিডিওস, এর মধ্যে যে 26 জন রিপ্লাই করছে, 26 জন রিপ্লাই করছে এইসব বিষয়ের উপর রিপ্লাই করে দেখবেন তারা এখান থেকে একটা করে ব্যাকলিং অনেকে নিয়ে যায়, অনেকে নিচ্ছে না হয়তো। এই যে এখান থেকে একটা ব্যাকলিং নিয়ে নিচ্ছে, দেখছেন, এই যে ব্যাকলিং নিয়ে নিচ্ছে। এই যে এখান থেকে একটা ব্যাকলিং হয়ে গেছে। তো এরকম বিভিন্ন স্পেসিফিক বেশিরভাগ ওয়েবসাইটে এরকম ফোরাম একটা নামে আলাদা একটা সেকশন থাকে, ঠিক আছে, ফোরাম, যেখানে ফোরামস লেখা থাকবে। আবার কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলো আসলে ফোরাম, মানে এগুলো অন্য কোনো বিষয়ের উপর না, জাস্ট ফোরাম সাইটই। আর কিছু ওয়েবসাইট থাকবে যেগুলো হচ্ছে অ্যানাদার ওয়েবসাইট, যেমন ব্লগিং ওয়েবসাইট অথবা কর্পোরেট ওয়েবসাইট, এইসব ওয়েবসাইটে আলাদা সেকশন থাকে ফোরামের জন্য। আর কিছু ওয়েবসাইট থাকে এটা পুরো সাইটটাই ফোরাম সাইট, যেমন অডিও ফোরাম, এটা ফুল সাইটটাই ফোরাম সাইট, এখানে মানুষ ডিসকাশন করবে। কোয়ারাটা হচ্ছে একটা ফোরাম সাইট, ফোরাম বা সোশ্যাল মিডিয়া সাইট, এখানে মানুষ তাদের প্রবলেমগুলো নিয়ে আলোচনা করবে আর অন্যরা এটার উপর আনসার করবে, ঠিক আছে। তো এরকম যে বিভিন্ন সাইটগুলো আছে, আমি যদি চাই শুধু হারে ফোরাম সাইটগুলো খুঁজে বের করতে, আমি এইভাবে খুঁজে বের করবো। আমি যদি ফোরাম সাইট হচ্ছে যেগুলো টেকনোলজির উপরে ফোরাম সাইট, শুধু আমাকে এইগুলা গুগল শো করা যায়, তখন আমি টেকনোলজি লিখে দেবো এখানে। যদি চাই যে ব্লগে আপনার হেলথের উপরে, যদি চাই আমরা ফ্যাশনের উপরে, ফ্যাশনের উপরে যেসব ফোরাম সাইটগুলো আছে গুগল আমাকে এইসব শো করবে, তখন আমরা এখানে ফ্যাশন লিখবো। যদি চাই আমরা উপরে টেকনোলজি নিয়ে যেসব ফোরাম সাইট আছে এগুলো গুগল আমাদের শো করবে, আমরা টেকনোলজি লিখবো। মানে এরকম আমাদের যে নিশটা থাকবে এই নিশের উপর, এই নিশের রিলেটেড যেসব ফোরাম সাইট আছে এগুলো যদি আমরা খুঁজে বের করতে চাই, তাহলে আমরা এখানে নিশটা এখানে লিখে দিব, প্লাস দিয়ে তারপর নিশটা লিখে দিব সার্চ স্ট্রিংয়ে। আর যদি আমাদের এরকম কোনো নিশ না থাকে, যে আমরা যত ধরনের ফোরাম সাইট আছে এগুলো গুগল আমাদের খুঁজে দিই, তখন আমরা শুধু এই ফোরামস থেকে সার্চ করে দিলাম। আর এমন যতগুলো ফোরাম সাইট আছে গুগল এগুলো আমাদের খুঁজে দিবে। আর যদি আমরা চাই কোনো কান্ট্রি বেস ফোরাম সাইটগুলো খুঁজে বের করতে, জাস্ট আমরা আমাদের সার্চিং আর একটা জিনিস সেট করে দিব, সার্চ এই যে এরকম সার্চ, তারপর এই জিনিসটা আমরা হেড করে দিই, তাহলে আমরা কান্ট্রি বেসিসগুলো খুঁজে বের করতে পারবো। ইউএসএ ডোমেইন যেগুলো, এগুলোর ফোরাম যেগুলো আছে এগুলো খুঁজে বের করে দেবে। এই যেমন .us.com ডোমেইনগুলো চলে আসছে, আগে .com .net.org মানে যা ছিল সব কিছু দিয়েছিল, এখন শুধু ইউএসএ ডোমেইন এক্সটেনশনের যেসব ফোরাম সাইটগুলো আছে শুধু এইগুলো খুঁজে দেবে আমাদের। যদি সাইট .org ডোমেইন এক্সটেনশনের যেসব ফোরাম সাইট আছে এগুলো খুঁজে দিই, এই যে এগুলো খুঁজে বের করে দিচ্ছে, কারণ .org ডোমেইন এক্সটেনশনের ফোরাম সাইটগুলো চলে আসছে। আমাদের টার্গেট যেটা থাকবে আমরা ওই টার্গেটের উপরে করে সার্চ করতে পারবো স্ট্রিং দিয়ে। .com ডোমেইনের দেখবেন এখন যতগুলো ফোরাম সাইটের দিছে আমাদের সবগুলাই .com ডোমেইন, এই যে .com, এই যে .com, এই যে .com .gov দিয়ে দেখি, ডোমেইনের যতগুলো ফোরাম সাইট আছে এগুলো খুঁজে বের করে দিয়েছে।
ঠিক আছে, তো এইভাবে আমরা ফর্মগুলো খুঁজে বের করতে পারবো। খুঁজে বের করার পরে ফর্মের ফার্স্ট কাজ হচ্ছে সাইন আপ করে নেওয়া, রেজিস্ট্রেশন করে নেওয়া। রেজিস্ট্রেশন করে নেওয়ার পরে রেজিস্ট্রেশনের প্রোফাইল যে থাকবে, মানে ফর্মের মধ্যে যে প্রোফাইল থাকবে, প্রোফাইলে আমরা কী করতে পারি, প্রোফাইল থেকেও ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারি। একটু আগে আমি শুরুর দিকে দেখাইছিলাম কীভাবে আমরা প্রোফাইল থেকে ব্যাকলিঙ্ক করবো। প্রোফাইল থেকে ব্যাকলিঙ্ক করবো হচ্ছে প্রোফাইলের বায়ো সেকশন থেকে আমরা ব্যাকলিঙ্ক নিতে পারি, মানে বায়োটা দিয়ে, অথবা ওয়েব অথবা ইউআরএল অথবা ওয়েবসাইটের জন্য একটা সেকশন থাকবে আলাদা, ওইখান থেকে আমরা ব্যাকলিঙ্ক নিতে পারি আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়ে। তো আমাদের রেজিস্ট্রেশন করার পরে যদি যাই আমরা একটু আপডেট প্রোফাইল অথবা এডিট প্রোফাইল, এডিট অপশন, এই জন্য পার্সোনাল নোটপ্যাড, মানে এখানে আপনার বায়োটা দিতে পারবেন। 237 থেকে এত যেখানে ওয়ার্ডটা দিয়ে দিতে, কত ওয়ার্ডের ভিতরে বায়োটা দেওয়া যাবে। এই বায়োর মাঝে বায়ো লেখার সময় বায়োর মধ্যে আমরা ইয়ে করে দিতে পারি, আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিতে পারি। তো এখান থেকে আমরা একটা ব্যাকলিঙ্ক নিতে পারবো। এরপর হচ্ছে আপনার এডিট অ্যাপটার থেকে আমরা ছবিটা, ফোরামে কী ছবি শো করবে প্রোফাইলে, এই ছবিটা আমরা এখান থেকে ইয়ে করে নিতে পারবো। তারপর আবার কোনো জায়গায় পাবেন এডিট সিগনেচার, মানে আপনি সিগনেচার অ্যাড করতে পারবেন। সিগনেচারে অ্যাঙ্কর করে এখান থেকে ব্যাকলিঙ্ক নেওয়া যায় অনেক ওয়েবসাইট থেকে, ঠিক আছে। যদি আমি আমার বায়োটা দিই, এখানে আমি আমার ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়ে দিলাম। HTTP দিয়ে দিতে লিঙ্ক হয়ে যাবে।
এরর করতেছে কোনো কারণে পেজটা পাইতেছে না। ঠিক আছে, আমরা এইভাবে আমাদের এগুলো হচ্ছে প্রোফাইল ব্যাকলিং, মানে প্রোফাইলের যে বায়ো সেকশন থাকবে, বায়ো সেকশন থেকে যদি আমরা একটা ব্যাকলিং নিতে পারি বায়োর মধ্যে, এটা হলো প্রোফাইল ব্যাকলিং। ফোরাম থেকে ফোরাম সাইটে রেজিস্ট্রেশন করার মাধ্যমে এখান থেকে আমরা প্রোফাইলে একটা ব্যাকলিং ক্রিয়েট করতে পারি। তারপর হচ্ছে যারা পোস্ট করছে অলরেডি তাদের মতো করে আমরা পোস্ট করে সেখান থেকে করে নিতে পারি, ব্যাকলিং ক্রিয়েট করে নিতে পারি, অথবা অন্যদের পোস্ট তার পোস্টের রিপ্লাই দিয়েও আমরা সেখান থেকে কী করতে পারি, ব্যাকলিং ক্রিয়েট করে নিতে পারি। এগুলো হচ্ছে এইসব যে ব্যাকলিংগুলো পাবো এগুলো হচ্ছে ফোরাম ব্যাকলিং। ঠিক আছে, তাহলে আমরা এখানে আমাদের সার্চিং যখন এগুলো সার্চ করে ফার্স্টে দেখবো, তারপর যখন আমাদের স্ট্রিংগুলো এইটার এখানে যেসব ডাটা দেবে ডাটাগুলো যখন শেষ হয়ে যাবে তখন আমাদের আরও সার্চিং আছে, আমরা ওইগুলো ব্যবহার করবো। আমি আপনাদের স্ট্রিংগুলো অ্যাড করে দিব, ঢুকছে এখানে নাই হয়তো, না আছে এই যে এটা দিয়ে দেখবো, এটা দিয়ে দেখবো। বেশিরভাগ ফোরাম সাইটগুলো যেগুলো মানে একদম ফোরাম উপরে ডিপেন্ড করে সাইটগুলো, যেসব মানে সাইটই হচ্ছে ফোরাম সাইট, মানে এটা অন্য কোনো কিছু এখানে নাই। আর কিছু ফোরাম থাকে এরকম যেগুলো মানে একটা ওয়েবসাইটের এটা আলাদা সেকশন থাকে, ফোরাম সেকশন, আর কোনো কোনো ওয়েবসাইট থাকে এটা পুরাটাই ফোরাম সাইট, এটা তার আর কোনো কিছু থাকে না। ওইসব ওয়েবসাইটের বেশিরভাগই হচ্ছে পিএইচবিবি প্ল্যাটফর্মে হয়। এটা একটা প্ল্যাটফর্ম, যেভাবে আমরা ওয়ার্ডপ্রেস একটা প্ল্যাটফর্ম, এভাবে পিএইচবিবি একটা প্ল্যাটফর্ম। এটা দিয়ে কী হয়, ফোরাম সাইটগুলো এই প্ল্যাটফর্মে বানানো হয়। আমরা যদি এগুলো একটু সার্চ করে দেখি তাহলে এই প্ল্যাটফর্মের উপরে যতগুলো .edu ডোমেইন দিয়ে যতগুলো ফোরাম সাইট আছে এগুলো আমাদের গুগল শো করাবে। এখানে সবগুলো .edu ডোমেইনের এগেইনস্টে আমার করতেছে, ফোরাম সাইটগুলো শো করা দিতেছে, এবং হচ্ছে এইসব ফোরামগুলো পিএইচবিবি এই প্ল্যাটফর্মে বানানো, যে পাওয়ার্ড বাই পিএইচবিবি। পিএইচবিবি হচ্ছে একটা ফোরাম প্ল্যাটফর্ম, মানে এটা ফোরাম সিস্টেমটা প্রোভাইড করে, যেভাবে ওয়ার্ডপ্রেস একটা ওয়েবসাইট বানানোর জন্য একটা প্ল্যাটফর্ম। তো এই পিএইচবিবি প্ল্যাটফর্ম ব্যবহার করে ফোরামগুলো বানানো যায় ওয়েবসাইটে। আমরা তার গুগল কমেন্ট করছি যে সব পিএইচবিবি প্ল্যাটফর্মের যেসব ফোরামগুলো আছে ওই ফোরামগুলো আমাদের জন্য শো করায়। যে দেখুন সবগুলো পিএইচবিবি প্ল্যাটফর্মে তৈরি করা। এই যে পিএইচবিবি, powered by PHBB. আরেকটা প্ল্যাটফর্ম হচ্ছে বাই SMF, পাওয়ার্ড বাই SMF একটা প্ল্যাটফর্ম আছে। তারপর হচ্ছে বি বুলেটিন, এরকম একটা প্ল্যাটফর্ম আছে যেগুলো ফোরাম সাইট প্রোভাইড করে। ফোরাম সাইট যে প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে ফোরাম সাইট বানানো যায়। আমরা আরও সব ভাষায় বলতে পারি এগুলো হচ্ছে সফটওয়্যার, পিএইচবিবি একটা সফটওয়্যার, SMF একটা সফটওয়্যার, বি বুলেটিন একটা সফটওয়্যার। এই সফটওয়্যারগুলো ব্যবহার করে আমরা ফোরাম সাইটগুলো বানাইতে পারি। তো এরকম এই সফটওয়্যারগুলো ব্যবহার করে যেসব সাইটে ফোরাম সাইট মেক করছে, এবং এই সাইটগুলোর ডোমেন এক্সটেনশন হচ্ছে .edu, এইসব এক্সটেনশনের ডোমেন সাইট এইগুলো ফোরাম সাইটগুলো আমাদের গুগল খুঁজে দেবে। এইগুলোর জন্য সার্চিং হচ্ছে এইগুলো, যেখানে যে সার্চ। এখন আমরা এটা দিয়ে খুঁজি, যেটা হচ্ছে SMF। এই সফটওয়্যার দিয়ে হচ্ছে এই ইয়েগুলা যে সব সাইটগুলা বানানো আছে, তারা ফোরাম সাইট বানাইছে, ঠিক আছে, ওইগুলো খুঁজে বের করে দেবে। আমরা .edu না দিয়ে .com, মানে আমরা যেই এক্সটেনশনটা চাই, ডোমেন এক্সটেনশন খুঁজে বের করতে চাই, ওগুলো দিয়ে দিতে পারি। এই যে পাওয়ার্ড বাই SMF, এই ওয়েবসাইটের ব্ল্যাক হেড ওয়ার্ল্ডের
যে ফোরাম ইয়েটা আছে এটা SMF দিয়ে বানানো, এরকমগুলো শুধু আমাদের গুগল খুঁজে দিবে। পাওয়ার্ড বাই SMF, আর হচ্ছে .com ডোমেন। .com-এর জায়গায় আমরা .org দিয়ে দিই। যেমন শুধু ORG ডোমেনের মধ্যে যে ORG ডোমেনের যেসব ওয়েবসাইট যে SMF সফটওয়্যার দিয়ে ফোরাম সাইটগুলো মেক করছে, ওইসব ওয়েবসাইটের ওইসব ওয়েবসাইটের ডাটাবেসগুলো আমাদের শো করতেছে। একটা ওপেন করে দেখি। এখানে লগ ইনে গিয়ে রেজিস্ট্রেশন করা, তারপর আমরা এই ফোরামে রেজিস্ট্রেশন অপশন এখানে আছে, রেজিস্ট্রেশন করা, তারপর আমরা এই ফোরামে এন্টার দিতে পারবো। নতুন রেজিস্ট্রেশন ডিসেবল করে রাখছে, নিউ রেজিস্ট্রেশন নেবে না। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে ফোরাম সাইটগুলো খুঁজে বের করতে পারবো। বের করে আমাদের ফার্স্ট কাজ থাকবে রেজিস্ট্রেশন করা, রেজিস্ট্রেশন করে আমাদের প্রোফাইলগুলো এডিট করা। প্রোফাইলগুলো এডিট করে প্রোফাইলের যে ওয়েব সেকশন থাকে অথবা ওয়েবসাইট দেওয়ার মতো জায়গা থাকে, এখানে আমরা ওয়েবসাইট দিয়ে ওইখান থেকে একটা প্রোফাইল ব্যাকলিঙ্ক নিতে পারবো। এরপর হচ্ছে ওই ফোরামে আমরা বিভিন্ন পোস্ট করে অথবা অন্যের পোস্টে রিপ্লাই করে ওইখান থেকে আমরা ব্যাকলিঙ্ক নিতে পারবো। তো এগুলো খুঁজে বের করার জন্য আমরা ফোরাম সাইটগুলো খুঁজে বের করার জন্য যেসব স্ট্রিং আছে আমাদের ডক্সে, এই স্ট্রিংগুলো ব্যবহার করে আমরা গুগলে খুঁজ করবো প্রথম ফোরামগুলো খুঁজ করে, তারপর ওগুলো ডাটাবেস মেক করবো, তারপর হচ্ছে ওইগুলোতে যে রেজিস্ট্রেশন করবো, রেজিস্ট্রেশন করার পরে ওইখান থেকে ব্যাকলিঙ্ক নেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, যারা আছেন গ্রুপে আছেন সবাই? জি ভাই আছি। আচ্ছা, এখন কথা হচ্ছে ডক্স ফাইলটা তো আপনাদের সাথে শেয়ার করা আছে। আমার ডক্স ফাইলটা, এই ফাইলটা তো সবার সাথে শেয়ার না করা, ভাই, এটা সবার সাথে শেয়ার করা। জি এটা তো অনেক আগে শেয়ার করছিল। হ্যাঁ, তারপরে আমি আবার গ্রুপে দিয়ে দিব না। আপনারা এখান থেকে আপনাদের কাজ হচ্ছে এখান থেকে স্ট্রিংগুলো নিয়ে আপনারা গুগল এভাবে সার্চ করে করে প্র্যাকটিসটা করবেন, তাহলে আপনারা আরও স্পষ্ট ধারণা পাইবেন। ঠিক আছে, জি থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এতটুকু থাকলো। আপনারা যারা আছেন গ্রুপে তারা ওয়ার্ডপ্রেস গ্রুপের মধ্যে একটু ইউএস থেকে চলে আসবেন, তাহলে ওইখান থেকে আমরা প্রেজেন্টটা নিয়ে নেব। আজকে ক্লাস শেষ নেই ভাই? হ্যাঁ, আজকে ক্লাস এখানে শেষ।